হাই এভরিওয়ান, আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন আমার ব্লগার সায়ন্তিকা চ্যানেলে আরেকটি নতুন ব্লগ। আজকে মহাষষ্ঠী, তো সবাইকে জানাই মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বেরিয়েছি একটু ঠাকুর দেখতে, সঙ্গে হাজবেন্ডও আছে। দেখা যাক আজকে কতগুলো কি ঠাকুর দেখতে পারি। তো আজকে এটাই ইন্ট্রো। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বলবেন, কমেন্ট করবেন, অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমরা আছি হুগলি সেতুর ওপরে। এরপর প্রথমে আমি ভেবেছিলাম দেশপ্রিয় পার্কে যাব, কিন্তু দেশপ্রিয় পার্কের সামনেই যাওয়ার আগেই আমরা কিন্তু যেহেতু মুদিয়ালি পার্কটা দেখতে পেয়ে গিয়েছিলাম, তো সেই কারণে গাড়ি থেকে নেমে পড়েছিলাম। প্রথমে আমরা উবেরে করে নিয়েছিলাম, উবেরে করেই গেছিলাম মুদিয়ালি পার্কটা দেখতে। মুদিয়ালি পার্কটি আপনারাও দেখতে থাকুন কেমন হয়েছে। যতটা ভেবেছিলাম আমি ষষ্ঠীর রাতের মধ্যেই ভিডিওটি পুরো কমপ্লিট করে নেবো, এডিটটা কিন্তু করতে পারিনি। আমার আছে এই সপ্তমী তো হয়েই গেল, সপ্তমীর দিনেই পোস্ট করছি এই ভিডিওটি। আপনারাও দেখতে থাকুন কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আমরা এখন মুদিয়ালি পার্কের সামনেই আছি। এটা হচ্ছে মুদিয়ালি পার্ক, প্রথমেই এসেছি। এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ড, সে পিছন দিকে ঘুরে গেছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যান্ড সমেত কত সুন্দর ঢাক বাজাচ্ছে আমরা এখানে দেখতে পেলাম, খুবই সুন্দর লাগলো। সাউন্ডগুলো খুবই সুন্দর ছিল। এখানে মনে হয় মাইক্রোফোন লাগানোই ছিল, মাইক ছিল নিশ্চয়ই। আর এখানে যেহেতু দিনের বেলায় চলে এসেছিলাম, সেই জন্য তেমন ভিড় ছিল না, কিন্তু আমাদের পরে আস্তে আস্তে ভিড়টা লাগতে শুরু করলো। আমি অনেকেরই পোস্টে দেখেছিলাম মুদিয়ালি পার্কটা নাকি খুবই সুন্দর হয়েছে, তাই আমি ভাবলাম যে সামনে যখন মুদিয়ালি চলেই এসেছে তাহলে আমি দেখতেই যাই। আর খুবই সুন্দর, সত্যি সামনে খুবই সুন্দর। আর এই যে পিলার মতো ছিল না বাঁদিকে, আর পঞ্চপ্রদীপ লাগানো আছে, খুবই সুন্দর লাগছিল। যতই হোক লাইটিং হোক, কিন্তু আসল মনে হচ্ছিল ঘুরছিল, দারুণ দেখতে লাগছিল। আর মানে ঠাকুরের প্রতিমাটি তো আরোই সুন্দর হয়েছে, ভিড়টাও দারুণ ক্লিয়ার করছে। কিন্তু এখানে আমার একটা জিনিস খারাপ লাগলো, যে যদি লাইন পড়ে তাহলে এরা যেরকম সিটি মেরে মেরে ভলেন্টিয়াররাগুলো ঠাকুর দর্শনই করতে দিচ্ছে না, এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। বাকি সবই ঠিক আছে, আমি তো ভিডিও করেই নিয়েছি, কিন্তু আমাকে কিছু বলেনি, কিন্তু ভিড় করতেই বারণ করে দিচ্ছে। সব প্যান্ডেলের এরকমই নিয়ম যদিও, কিন্তু এত যদি লাইন পড়ে, লাইন দিয়ে দিয়ে মানুষরা আসবে আর ঠাকুরটা ঠিক করে দর্শন করতে পারবে না, এটা ঠিক ভালো নয়। আমার এই জিনিসটাই খুব খারাপ লাগে। যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা যারা অলরেডি মুদিয়ালি পার্ক দেখে ফেলেছেন তারা নিশ্চয়ই জানাবেন, কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। আমি ষষ্ঠীর দিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা সাউথ কলকাতায় গিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। আর সাউথ কলকাতায় অনেকেই দেখছিলাম বাইকে করে আসছে, তো চেষ্টা করব আজকে সপ্তমীর দিনে বাইকে করেই যাওয়ার। আজকে ভাবছি নর্থের দিকে যাবো, এবার দেখা যাক কী করা যায়। ভেবেছিলাম 2 কিলোমিটার মধ্যে, যেহেতু আমাদের ড্রাইভার বলেই দিয়েছিল সব ঠাকুর পেয়ে যাবেন, কিন্তু দেখা যাক, বেশি তো দেখা যায়নি। আর যা লাইন পড়েছিল, একটাই ঠাকুর দেখা হয়েছে। এখনও যাচ্ছি দেশপ্রিয় পার্কের দিকে, এরপর দেখা যাক। দেশপ্রিয় পার্কের ওদিকে ত্রিধারা আছে, এখনও সিঙ্গি পার্ক আছে, আরও অনেক কিছু আছে। আমাদের ড্রাইভার দাদা তো বলেই দিয়েছিল যে এই 2 কিলোমিটারের ভিতরেই অনেক ঠাকুর দেখতে পাওয়া যাবে। আর ইচ্ছা আছে তাড়াতাড়ি একটু যদি হয়ে যায় বালিগঞ্জের দিকে যাওয়া যাবে। দেখা যাক কি হয়, আপনারাও দেখতে থাকুন আমার এই ছোট্ট ব্লগটি। আশা করছি ভালো লাগবে, যেহেতু পুজোর ব্লগ। আজ আমরা সবাই বাঙালিরা যারা পুজোতে একটু ঘুরতে ভালোবাসে, আর যারা যারা আসতে পারছে না, যারা যারা অনেক দূরে দূরে থাকে, এই পুজোতে আসতে পারিনি, তারাও দেখে নেবে, তাদের জন্যই আসলে ব্লগটা। আপনারাও দেখতে থাকুন, সবাই দেখতে থাকুন। আর এত গরম পড়েছে, নিউজেও বলে দিয়েছিল ভীষণ গরম পড়বে ষষ্ঠীর দিনে, সেই কারণে একটু নিজেকে হাইড্রেট রাখার জন্য একটু ডাবের জল নিয়েছিলাম। আমার হাজব্যান্ড বলেছিল 2টো নেবে, কিন্তু আমি 2টো নিইনি, আমি একটাতেই নিয়েছিলাম, যেহেতু বড় দেখেই ছিল। আর 70 টাকা করে নিয়েছিল ডাবগুলি, খুবই সুন্দর লাগছিলো, ভিতরে শাঁসও ছিল, শাঁসটা খেতে দেবে বলেছিল, কিন্তু আমি পছন্দ করিনি, আমি তেমন শাঁসটা খাই না, সেই কারণে। অন্য সময় খাই, কিন্তু এই সময় আমার ভালো লাগছিলো না বলে খেলাম না। জলটা মিষ্টিও ছিল।
এরপর আমরা শিব মন্দির দেখতে চলে গিয়েছিলাম। শিব মন্দিরের প্যান্ডেলটি খুবই সুন্দর করেছে। দেশপ্রিয় পার্কে যাওয়ার সময় অনেক অনেক প্যান্ডেল দেখে ফেলেছি, আর লাইনটাও কম ছিল, সেই জন্যে এটাও দারুণ হয়েছিল। এটা থিমটা করেছিল বেহুলা লক্ষিন্দরের মনসামঙ্গল কাহিনীর মতো। আপনারাও দেখতে থাকুন, বেশি কথা বলছি না। এটা এই যে শিব মন্দির বড় বড় করে লেখা আছে। কলকাতার এই প্যান্ডেলটি আমার খুবই ভালো লাগলো, কারণ এখানে মনসামঙ্গল কাহিনীর প্রত্যেকটা বাণী পুরো ভালোভাবে লেখা আছে এবং সুতো দিয়ে খোদাই করে, সুতো দিয়ে কাপড়ের ওপরে ডিজাইন করে লেখা আছে। আমার তো খুবই ভালো লাগলো। এরকম অনেকটা এইরকম আমি আগে কখনো দেখিনি, তো এটা আমার খুবই ভালো লাগলো। এবং মাটির সমস্ত কিছু কারুকার্যগুলো, মাটির মনসামঙ্গলের সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে। আর এখানে লাল পাড়, সাদা পুরো সুতির শাড়ি দিয়ে বানানো আছে। ভিতরের উপর দিকেও সমস্ত মনসামঙ্গলের কাহিনী লেখা আছে। আর খুবই ভালো লেগেছে, পুরো মাটির সাজ, মা দুর্গার পুরো ফটোটা পুরো মাটির সাজ দেওয়া আছে। আপনারাও পারলে একবার এসে দেখুন। দেশপ্রিয় পার্কের দিকে যাওয়ার সময়, মুদিয়ালি থেকে দেশপ্রিয় পার্কের দিকে যাওয়ার সময় বাঁদিকেই পড়বে এই ঠাকুরটি, শিব মন্দির নাম। আর এখানে দারুণ হয়েছে, খুবই সুন্দর, এক কথায় খুবই সুন্দর লাগলো আমার। প্রতিমাটি তো অসংখ্য, মানে একদম সুন্দর, খুবই একদম মায়ের মুখটা একদম খুবই সুন্দর করে দিয়েছে। এখন যাচ্ছি দেশপ্রিয় পার্কের দিকে। অনেকটা দূর হয়ে গেল যেন, আর একটু ফোনের কভারও দেখছিলাম, তো সেই কারণে আরেকটু লেট হয়ে গেল। কতটা লাইন পড়েছে সামনে পেছনে চারিদিকে লাইন। এখনো দেশপ্রিয় পার্ক এখনো অনেকটা, এখন থেকেই লাইন। দেশপ্রিয় পার্কের আমার একটা জিনিস আগের বছরেও ভালো লাগেনি, প্যান্ডেলটা আগের বছরে ছোট করেছিল আর গেট মতো করে দিয়েছে, ব্যারিকেড মতো করে দিয়েছিল বাঁশ দিয়ে, যেটা ঢুকতে খুবই অসুবিধা করতো। আর এবারে মোটামুটি বাঁশ দিয়ে করাই আছে, কিন্তু বেশিটা নয়। আর খুবই বড় প্যান্ডেল হয়েছে, একটা নৌকা মতো করেছে। আগেকার দিনে যেরকম ছিল না, চাঁদ সওদাগর যেরকম নৌকা বেয়ে বাণিজ্য করতে যেতেন, সেই ধরনের টাইপের করে দিয়েছে। আর প্রচণ্ড নিখুঁত কাজ, আর একটু জাপানিজ টাইপের, একটু চাইনিজ টাইপের আদলটা এনেছে সামনেটা এবং পিছনেরটা নৌকার। আর একটু চাইনিজ টাইপের টেম্পল করেছে। এটা থিমটা ঠিক আমার জানা হয়নি, তো আপনারা যারা যারা দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখতে গেছেন অলরেডি জানাবেন। আর আমি আগে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পোস্টে দেখেছিলাম দেশপ্রিয় পার্কে এই বছর খুব বড় একটি দুর্গা করা হবে আবারও, কিন্তু সেটা কিন্তু মিথ্যে কথা ছিল, সেটা ফেক নিউজ ছিল, তো সেটা ছিলই না একদম বলতে গেলে। আর এবছরে মোটামুটি ভালোই করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। তার মধ্যে আমি একটু অ্যাক্টিং করে নিলাম, সামনে দেখতেই পাচ্ছেন। আর আমার হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম এত ভিড়ের মাঝখানে ফটো ভিডিওটা করে দে, তো ভালোই লাগলো। সেই জন্য আপনারাও যদি এসে থাকেন দেশপ্রিয় পার্কে তো বলবেন, জানাবেন। আর আমি দেশপ্রিয় পার্কে এখনও পর্যন্ত কারোর পোস্টে দেখিনি দেশপ্রিয় পার্কে এবারে কি থিমটা করেছে, দেখে ভালোই লাগলো। আর এখানে কি সুন্দর পুতুল মুতুল করা আছে, পুতুল পুতুল টাইপের, তো এখানে বসিয়ে রাখা আছে। আর কিছুটা সামনে ড্র্যাগনের মুখ করেছে দেশপ্রিয় পার্কের। আর যাই হোক, প্যান্ডেলটা ভালোই করেছে মোটামুটি। আর ভিতরটা তো আরও সুন্দর, যেন পাথরের ডিজাইন করা পিলার দেওয়া, খুবই সুন্দর করেছে। প্রতিমাটা তো আরও সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। বিশেষত এই ভিতরে ঢুকে যে ঝাড়বাতি মতোটা করেছে না, বিশাল বড় দেখে আমার এটা আরও সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। আর খুব বড় জায়গা যেহেতু দেশপ্রিয় পার্কের ওই মাঠটি, আর পুরো খোলা জায়গাটায় পুরো প্যান্ডেলটা করেছে, আমার খুবই ভালো লাগছে। আপনাদের মধ্যে যারা যারা এখানে ঠাকুর দেখতে এসেছেন তারা তারা তাদের মন্তব্য জানাবেন কেমন লাগছে। আর এখানে ঢুকে ধুনোর গন্ধ পেলাম, আমার তো খুবই ভালো লাগলো। ঝাড়বাতিটি দেখুন জাস্ট একবার, আর মায়ের প্রতিমাটি দর্শন করুন। জুম করে দেখাচ্ছে এটা। এটা সবার থেকে প্রথম আমি নতুন একটা ফোন কিনেছি, সামনে একটা সেল দিয়েছিল S24 Ultra, 25 Ultra কিনতে গিয়েছিলাম, বাট কেনা হয়নি, তেমন ফিচার্স ছিল না 25-এর মধ্যে। দেখা যাক এরপরে কি কেনা যায়। তো এখানে সিসিটিভি ক্যামেরাও রয়েছে, আর আমাদেরকে বারবার বেরিয়ে যেতে বলেছিল যে ভিডিও ফটো তুলো না, চলে যাও চলে যাও। তো এটা সব প্যান্ডেলেই হচ্ছে। গাইস, ত্রিধারার দিকে এত ভিড় দেখতে থাকুন আমার এই ব্লগটি।
এখন আমি যাচ্ছি ত্রিধারার দিকে। দেশপ্রিয় পার্ক থেকে বেরোতেই এত ভিড় পড়েছে। বাজে 6:20 সন্ধ্যেবেলার, এখনই ভিড়টা লেগেছে, আগে ছিল না, এতটা ভিড় ছিল না। আমি যখন ওই দিকটা দিয়ে গেছিলাম, এখন ভিড়টা হয়েছে। সন্ধ্যে যত বাড়ছে তত ভিড় হচ্ছে। বাধ্য হলাম মিউট করে দিতে, কারণ এখানে একটি গান বাজছিল, যার কারণে কপিরাইটও চলে আসতে পারে। সেই কারণে আপনারাও দেখুন এই যে ভিড়টি। এখানে আমি যেটা দেখলাম আমার খুবই বিরক্ত লেগেছে, সেটা হচ্ছে এই বাঁশ দিয়ে দড়ি দিয়ে আটকে রাখাটা। এটা 5 থেকে 6টা এরকম দড়ি দিয়ে আটকে রেখে দিয়েছে। আর আমি স্ট্যান্ড নিয়ে গিয়েছিলাম, যেহেতু স্ট্যান্ডে করে বড় করে উঁচুতে তুলে ফোনটি এরকমভাবে করে রেখে দিয়েছি, করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন এখানে কোথাও দেখতে পাচ্ছি না যে ত্রিধারার সামনেই চলে এসেছে, কিন্তু অনেকটা লাইন, অনেকটা ভিড়। লাইনটা খুলল। এটা দেখতে পাচ্ছেন সামনে প্যান্ডেলটা, আর এই সামনে যেতেই এতগুলো এরকম বাঁশ দিয়ে দড়ি দিয়ে আটকে রেখে দিয়েছে, প্রায় 5 থেকে 6টা এরকম করে রেখে দিয়েছে, যার কারণে এত জ্যাম হচ্ছে, যার কারণে ভিড় বাড়ানোর জন্য এত কিছু করেছে। কিন্তু প্লেন ক্লিয়ারলি করে দিলে এত ভিড় হতোই না বলতে গেলে। আর আমি ভেবেছিলাম কিন্তু অনেক কিছু করেছে হয়তো ভিতরে, সত্যি অনেক কিছু করেছে, বাট এতটাও করেনি যে এতটা লাইন হয়েছে। এখানে আমার 1.5 ঘন্টা বেকার গেছে। আর এত গরম পড়েছে, দেখতেই পাচ্ছেন কিছু কিছু মানুষজন আবার ফ্যান কিনে রেখে দিয়েছে, হাত পাখা কিনে রেখে দিয়েছে বাইরে থেকে, সেই দিয়েই হাওয়া খাচ্ছে। ভিতরের থিমটি খুবই ভালো হয়েছিল, বাট এত লাইন করে দেখার কোনো কিচ্ছুই হয়নি। আর এত গার্ড দিয়েছে, ভলেন্টিয়ার পুলিশ তো রয়েইছে এবং সাধারণ পুলিশও ছিল আমাদের এখানে। এত সবাই ভিড় করে ফটো তুলতে এবং ভিডিও করতেই ব্যস্ত ছিল, যার কারণে কিছু কিছু মানুষের ফোনও কেড়ে নিয়েছে, আবার কিছুক্ষণ পর দিয়েও দিয়েছে। কিন্তু এটা উচিত হয়নি। আপনারা যখন এত ভালো প্যান্ডেল করেছেন, তাহলে ভালো করেই তো ক্লিয়ার রাখতেই পারতেন। সব একদিক দিয়ে কেন করেছেন? এত বড় লাইন কেন করিয়েছেন? সবাই তো একটু ফটো ভিডিও তোলার জন্যই তো সবাই এসেছে, প্রতিমা দর্শন ভালো করে করতেই দেয় না এই কারণে। আমার খুবই বাজে লাগে কলকাতার এই কিছুদিন হয়েছে, কয়েক বছর হয়েছে যে এই সেম জিনিসটা করছে। আমার তো একদমই ভালো লাগে না। সবাই দেখতেই পাচ্ছেন যে ফটো ভিডিও সব করতেই ব্যস্ত। কত এর মধ্যে কতগুলো ইনফ্লুয়েন্সার আছে আমার মতো, কত কত ব্লগার আছে, সব আমারই মতো, আমার থেকেও বড় বড়। তো সবাই তো একটু ফুটেজ নেওয়ার জন্য, একটু ফটো নেওয়ার জন্যই তো গেছে। তো আপনারা এরকম কেন করছেন? আমার সেটাই খারাপ লেগেছে। আমি এতক্ষণ লাইন দিয়ে এসেছি। আবার একটা এখানে ঝর্ণা মতোও করেছে, আমার তো খুবই ভালো লেগেছিল। এটার থিমটা কতকটা দেশপ্রিয় পার্কের মতোই হয়েছে। মা দুর্গার প্রতিমাটিও খুবই সুন্দর করেছে। আপনারা দেখতে পাবেন এই যে প্রতিমাটি রয়েছে, তার নিচে আরেকটি ছোট প্রতিমা রয়েছে, সেটি পূজা করা হয়। এত বাজে লাগলো সিচুয়েশনটা, এত বাজে, এতক্ষণ ধরে লাইন করে রেখে দিয়েছে, কিন্তু কোনো ঠাকুর ঠিক করে দর্শন করতে দিচ্ছে না, সামনে থেকে কোনো ফটো তুলতে দিচ্ছে না। এই যে দেখতেই পাচ্ছেন এরকম করে করে সবাইকে দাঁড়িয়ে দিচ্ছে। একদম বাজে, কেউ আসবেন না এখানে, একদম। তারা এত লাইন করেছে কিন্তু কিছুই ভালো হয়নি, তেমন কিছুই হয়নি। ঝামেলা লেগে গেছে। বেচারা একজনের জল তেষ্টা পেয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে, তো সেখানেও পুলিশরা ধাক্কা মেরে তাড়িয়ে দিচ্ছে। এত বাজে পুলিশরা করছে, তার উপরে তো ভলেন্টিয়ার্সরাও আছে। মানে আমি জঘন্য টাইপের লাগলো। ত্রিধারায় একদম বাজে, এর থেকে দেশপ্রিয় পার্ক অনেক ভালো করেছে। ত্রিধারায় কেউ আসবেন না একদম, যদি আসেন তাহলে কিন্তু বেকারই হবে। লাইনটা বেকার দেয়া, লাইন করার মতো কিছুই হয়নি, কিন্তু প্রচণ্ড পরিমাণে লাইন করিয়েছে। ত্রিধারার পরে আমরা এই প্যান্ডেলটি দেখলাম। তো এটার নাম আমি জানি না, এই ক্লাবটি কোন ক্লাবের ঠাকুর এটা আমি ঠিক জানি না, কিন্তু এই ঠাকুরটা খুবই সুন্দর লাগছে। আর প্রতিমাটি তো খুবই সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও মোটামুটি খুবই ভালো হয়েছে ছোটোখাটোর মধ্যে। তাতেও ভিড় ছিল, যেহেতু ত্রিধারা থেকে সবে বেরিয়েছে সবাই, এখানেও ভিড় করেছিল, কিন্তু অল্প ভিড় ছিল, রাস্তার ওপরেই করেছে, তেমন ভিড় হওয়ার কথা নয়, আর হয়ওনি তেমন। আর সব মণ্ডপে মণ্ডপে পুজো আয়োজন হয়ে গেছে, যেহেতু ষষ্ঠীর সন্ধি পুজো হবে, যেহেতু সেই কারণে হাতে সুতো বাঁধা হবে, সেই কারণে।
এবার যাচ্ছি 64 পল্লীর দিকে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, দেখা যাক এটাই কতটা লাইন আছে। এখন তো আপাতত ফাঁকাই আছে, দেখতেই পাচ্ছেন আমার হালটা কি অবস্থা ওই ত্রিধারার জন্য। এখন তো ফাঁকায় ফাঁকায় যাচ্ছি, একটু বসে নিয়েছিলাম তারপরে আবার শুরু করেছি, নাহলে হয় নাকি কলকাতায় ঠাকুর দেখতে আসা আর এতটা হাঁটতে তো হবেই কলকাতায় ঠাকুর দেখতে আসলে। যেহেতু আমি হাওড়ার মেয়ে আর হাওড়া থেকে কলকাতা এসেছি, অনেকটাই জার্নি করেছি। দেখা যাক এবারে কেমন প্যান্ডেল হয়। এটা এই যে চলে এসেছি 64 পল্লীর দিকে, এটা হচ্ছে 64 পল্লীর প্যান্ডেল। রাস্তার ওপরেই, আমরা সবাই জানি রাস্তার ওপরেই এটা প্যান্ডেল হয়, তাও কত সুন্দর বড় বড় করে লেখা আছে। ভিতরে ঢোকা যাক, তাহলে সিসিটিভি ক্যামেরাও আছে। দেখতেই পাচ্ছি 64 পল্লী লেখাই আছে। খুব সুন্দর প্রতিমাটি। ঠাকুর দেখা তো অনেক হলো, এবারে পেট পুজো করার পালা। প্রচণ্ড খিদেও পেয়েছে আর ক্লান্তও লাগছে। আর আমি বেশি তো ঠাকুর দেখতে পারিও না, আর আমার ঠাকুর দেখা ছোটবেলা থেকেই হয় না, আমি হাঁটতে পারি না বলে। তো সেই সেম অবস্থা, আমি হাঁটতে পারছি না বলে একটু খেতে বসলাম। দেখা যাক কিছু আছে মেনুতে। এটা মেনু কার্ড দিয়ে দিয়েছে। এটা কি হ্যাভেন রেস্টুরেন্ট, 64 পল্লীর পাশেই আছে। এটা একটা ক্যাফে টাইপ, বিরিয়ানিও পাওয়া যায়। বললো ক্যাফে, বাট এখানে দেখছি বিরিয়ানিও পাওয়া যায়। দেখা যাক কি অর্ডার করে আমার উনি আসুন। কি রুটিতে টাইম লাগবে? হ্যাঁ, চিকেন কষা নিবি? চিকেন কষা আমাদের খাবার চলে এসেছে, বাট একটা আইটেম এখনো বাকি আছে। এটা কি ছিল? চিকেন কষা, রায়তা, মিক্স রায়তা অ্যান্ড ভেজ ফ্রাইড রাইস। গোয়ার মতোই গো, কর্ন দেওয়া আছে। না না, ওটা কর্ন নয়, ওটা গাজর ছিল, আমি দেখতে ভুল করেছি। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আর একটু ঠাকুর দেখবো, তারপরে বাড়ি চলে যাব বলে। এরপর বালিগঞ্জের দিকে যাওয়ার পথে একটি ছোটোখাটো প্যান্ডেল দেখলাম, পাশেই হয়েছে। প্যান্ডেলটি যেরকমই হোক না কেন, কিন্তু প্রতিমাটি খুবই সুন্দর হয়েছে। আর প্রতিমাটি দেখলাম যে একটু নিচের দিকে ছিল, বড় প্রতিমা ছিল কিন্তু খুবই নিচের দিকে ছিল, একটু দেখতেই পাবেন আপনারা ভিডিওটি। এখানে দারুণ আর্ট করেছে, হাতে আঁকা, আর এবং লাল পাড় সাদা শাড়ির মধ্যে প্রিন্টেড ছিল, খুবই সুন্দর লাগছিল প্যান্ডেলটি। কাপড় দিয়ে প্যান্ডেলটা করেছে, পুরো দেখা যাচ্ছে, বোঝাও যাচ্ছে। প্রতিমাটি খুবই সুন্দর দেখতে ছিল। এটা থিমটা ঠিক আমি বুঝতে পারছিলাম না, বেশ ভালোই লেগেছে, রাস্তার ওপরেই ছিল। এরপর বালিগঞ্জে ঢুকে গিয়েছি, যে মেন ঠাকুরটা আছে। আপনারা দেখতে থাকুন কেমন হয়েছে। এটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছিল। আমি প্রথমে ভেবেছিলাম সোজা ঢুকে যাব, কিন্তু না, পাশ দিয়েই ঢুকিয়েছিল, একটা বাড়ির মতো করেছিল, খুবই সুন্দর ছিল। আমি তো ভেবেছিলাম এখানে জল উঠে গেছে, কিন্তু না, কোনো রকম জল ওঠেনি। তো যারা যারা বলছে যে জল উঠে গেছে এখানে বালিগঞ্জের
ঠাকুর দেখতে গেলে নৌকা করে যেতে হবে। রাজবাড়ির মতো বানিয়েছে, কি বানিয়েছে এটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। আর এটা 75তম বর্ষ চলছে যেটা দেখলাম, এখানে পুরো বড় বড় করে লেখা আছে। এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখান দিয়ে লাইনটা দিলাম যে এখান দিয়ে লাইনটা নয়, এটা পিছন দিকে, আর পাশে যে বাড়িটা রয়েছে সেখানেও লাইটিং করা আছে সেম সেম। আমি তো ভেবেছি সেটাও প্যান্ডেল, কিন্তু না, ওটা বাড়ি ছিল। এই যে বালিগঞ্জ কালচারাল ছিল নামটি। যত রাতের দিকে যাচ্ছি তত লাইনটা কম হচ্ছে, আর এখন আপাতত 9:30 বেজে গেছে, তো লাইনটা মোটামুটি ছিল। আস্তে আস্তে লাইনটা কমছে, যেহেতু রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি দেখে মনে হচ্ছে তো সেম রাস্তায় আবার চলে এসেছি? না, এটা সেম রাস্তা নয়, এটা আমরা ছিলাম এর পিছন দিকে সেম সেম, কিন্তু এটা আর সামনের দিকটা ওটা ঘুরিয়ে ঘুরিয়ে আসা হলো। এখানে পুরোপুরি লেখা আছে, তো আমরা ভুল করেছিলাম, সেই কারণে আমরা একই রাস্তায় দুবার ঘুরেছিলাম মনে হচ্ছিল, কিন্তু না, এটা আমরা সামনের দিক দিয়ে ঢুকিনি, আমরা পিছন দিক দিয়ে এসেছিলাম, তাই ঘুরিয়ে আবার এখান দিয়ে এলাম। যারা সামনের দিক দিয়ে এসেছে তারা এরকমই করেই এসছে, আর সেম সেম মনে হচ্ছিল, তো সেই কারণে প্রথমে ভাবছিলাম যে কি কেমন ঠাকুর হয়েছে, তারপরে ভিতরে ঢুকে দেখলাম যে আচ্ছা এই প্যান্ডেলটা তো আমি অলরেডি দেখে ফেলেছি ফেসবুক ইনস্টাতে, আপনারাও অনেকেই দেখেছেন, যারা যারা এখনও পর্যন্ত যাননি তারা। এখানে ভিতরটায় কিন্তু ভিড় ছিল, আর বালিগঞ্জের এই ঠাকুরটা তো খুবই পপুলার হয়েছে, আমরা জানি নিশ্চয়ই, আর আমরা অনেকেই দেখে ফেলেছি, ফেসবুক ইনস্টাগ্রাম সবেতেই দেখে ফেলেছি। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, IG_Flora09 নামে আছে, এবং ফেসবুকে গোধূলি নামে আছে। তো আমি এটা আমার আইডিতে বায়োতে পেয়ে যাবেন আমার এই লিঙ্কগুলো, তো আপনারা চাইলে ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ইউটিউবের সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এখনও ভিডিওটি শেষ হয়নি, আমি বলে দিলাম তাও। এই যে লাইটিং করেছে আমার তো খুবই ভালো লাগছিল, আর 75 লেখা ছিল, 75তম বর্ষ যেহেতু। এখানে সবাইকে আবার সিটি মেরে মেরে বার করে দেওয়ার জন্য করছিল, কিন্তু আমি একদম সাইডে চলে গিয়ে ভিডিওটা ভালো করে তুলতে পেরেছি, এবং আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমার আইফোনে ফটোগুলো তুলতে। আমরা দুজনে ভাগ করে নিয়েছিলাম, একটা ফোনে শর্টস এবং ফটো তোলা হচ্ছিলো, আর একটা ফোনে লং ভিডিও ল্যান্ডস্কেপে ভিডিও বানানো হচ্ছিলো, যেটা আমার এই স্যামসাংয়ের নতুন ফোনটাই করছিলাম আমি স্ট্যান্ড লাগিয়ে। এই যে, আর আমি এখানে একটা ভলেন্টিয়ার পুলিশকে বলেছিলাম যে আপনি একবার একটা ফটো তুলে দিন না, বললো যে না আমাদের এটা অ্যালাউ নেই। তো কী করা যাবে, যাই হোক বাদ দাও। আর ভিতরে আমরা তো ঢুকতে পারিনি, ভিআইপি যারা যারা এই ক্লাবের সদস্য তারা ভিতরে বসেছিল এবং উপরে দাঁড়িয়েছিল, তারাই শুধুমাত্র উঠতে পারছিল, আমাদের জন্য সেটা ছিল না, আমরা দূর থেকেই দেখছিলাম কোনো রকমের। কিন্তু একদিকেও দেখলাম না যে জল উঠে গেছে। তো এরপরে ওইখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। এখানটায় কিন্তু ফাঁকা ছিল, যাওয়ার সময় এখানে ফাঁকা ছিল। ভিতরে আরেকটি ভালো প্রতিমা দর্শন করলাম, আরও দুটি ঠাকুর দেখে এরপরে বাড়ি চলে গিয়েছিলাম। তো আমার খুবই ভালো লেগেছে, কিন্তু এখান থেকে বেরোনোর সময় একটা ঢাক বাজানোর প্রতিযোগিতা টাইপের হচ্ছিল, আপনারা দেখতে পাবেন। আমি আস্তে আস্তে জুম করছিলাম আর ফোকাস নিতে ভুলে গিয়েছিলাম, ফোকাসটা লাস্টে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা করে জুম করছিলাম। আর ভিতরে এখানে অনেকেই ফটোশ্যুট করছিল, দারুণ ছোটোখাটোর মধ্যে প্যান্ডেলটা দারুণ ছিল। এরপরে চলে গিয়েছিলাম একটা কেদারনাথ মতো হয়ে গিয়েছি, একটা কেদারনাথের মন্দির টাইপের করেছিল এটা রাস্তার ওপরেই। এটার নামটা ঠিক আমার জানা নেই, এই প্যান্ডেলটির নাম কি ছিল, আপনারা জানলে নিশ্চয়ই কমেন্ট করবেন। আর এখানে যেহেতু সাউথ কলকাতায় এসছে, সাউথ কলকাতার ফেমাস বাড়িগুলো দেখবো না, এটা তো কখনো হতেই পারে না। আর এখানে অনেক বাড়ি ছিল যেখানে ফটোশ্যুট একসময় করা হতো, আগের বছরে যখন এসেছিলাম তখন ফটোশ্যুট করেছিলাম। এবছরে রাত হয়ে গিয়েছিল বলে আর ফটোশ্যুট করতে পারিনি। আর এখানে ঝাড়বাতিগুলো আরও সুন্দর ছিল, এবং এখানে না ফটো দেয়া শিবের যে যতগুলো শিবের ধাম আছে আমাদের গোটা ইন্ডিয়ার মধ্যে, তো সেগুলোর ফটো ছিল, কোথায় কী কী আছে সেগুলো সব কিছু ছিল। এখানে প্রতিমাটিও অনেক বড় হয়েছিল, খুবই সুন্দর লাগছিল। এরপরে একটা থিম দেখলাম, এটা নতুনত্ব থিম, এটা এই বছর আমি প্রথম দেখলাম এরকম থিমটা। সুইচ বোর্ডের আমরা এখানে অনেক কিছু দেখলাম, সুইচ, 5 পিন এবং অফ অন, আরও অনেক ধরনের সুইচ, তার, বিভিন্ন কালারের তার দিয়ে এখানে প্যাঁচা হরিণ বানিয়েছে। এটা আমি প্রথমবার দেখলাম এরকম থিম। আর এটা হেমন্ত মুখার্জি সরণি নাম ছিল এই পার্কটির, এই ক্লাবটির নাম ছিল। এটা খুবই সুন্দর লেগেছে আমার।
আর বিভিন্ন ধরনের পুরনো দিনের ছবি, যে সমস্ত আমরা পুরনো দিনের প্রথম সত্যজিৎ রায়ের যে সমস্ত ছবি ছিল সেটা নিয়ে একটা থিম করেছে। সমাজসেবী সংঘ ক্লাবটির নাম, সমাজসেবী সংঘ ছিল, আমি নামটা ভুল বলেছি, কিছু মনে করবেন না। এটাতে মোটামুটি লাইন ছিলই না বলতে গেলে, অল্প লাইন ছিল একটু একটু করে। আর থিমটা দেখতেই পাচ্ছেন পুরো, যে কেমন আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। পথের পাঁচালী থেকে শুরু করে সমস্ত কিছু এখানে লেখা ছিল। আর এটার থিমটা পুরো একদম পুরনো দিনের সহজ পাঠ বই যে হয় সেই সহজ পাঠ বই এবং পুরনো দিনের সিনেমা জগতের সমস্ত কিছু করা ছিল থিমটা, চলচ্চিত্র জগতের। আর এখানে অনেক ধরনের গাড়ি ছিল পুরনো মডেলের, বেতের ডিজাইনের মধ্যে বানানো হয়েছিল। আমার তো এটা খুবই ভালো লেগেছে। আর এটা আমি লাস্ট ঠাকুর দেখলাম। তো এরপরে বাড়ি যাব, এরপরে গাড়ি করেছি। গাড়িটা তো প্রথমে তো আসতেই চাইছিল না, তারপর অনেক কষ্টে গাড়ি পেলাম, যেহেতু রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, এখনও পর্যন্ত আমি বাড়ি যাইনি। আর আমি এখন বালিগঞ্জে আছি যেহেতু। আর এটা ছিল সমাজসেবী সংঘ, এটাই লাস্ট করেছে। আমি আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি যে কেমন কেমন করেছে পুরো প্যান্ডেলটি, আপনারা জুম করে দেখাচ্ছি আপনাদের সবাইকে। আর প্রতিমাটিও খুবই সুন্দর করেছে, সাঁওতালি টাইপের ডিজাইন করেছে, পুরনো দিনের যেমন মাটির মানুষ হয় সেরকম টাইপের ডিজাইন করেছে। এখনও অস্ত্রদান হয়নি, যেহেতু আমাদের অস্ত্রদান সপ্তমীর দিনে হয়। তো আপনাদের আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সপ্তমীর ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, তো অষ্টমীর দিনে নিয়ে আসবো, যেহেতু সপ্তমীর দিন এখনও পর্যন্ত ঠাকুর দেখতে যাই না। সপ্তমীর দিনে ষষ্ঠীর ব্লগটি দিলাম, আপনারা নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে।